আয়াত ৪ তা'রুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০ আলফা সানাহ। অনুবাদ: ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যার পরিমাণ ৫০,০০০ বছর। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ উপরে নিচে স্তরে স্তরে সাজানো এই ঊর্ধ্বরোহণের সোপানসমূহের মধ্যে ফেরেশতাগণ এবং রূহুল আমিন অর্থাৎ জিবরাইল আরোহণ করেন। মুয়াস্সার। ২ নং ফুটনোটের বিবরণ। আয়াতের অর্থ নির্ধারণে কয়েকটি মত রয়েছে। ১. মুজাহিদ বলেন, এখানে ৫০,০০০ বছর বলে আরশ থেকে সর্বনিম্ন জমিনের দূরত্ব বোঝানো হয়েছে, কিয়ামতের দিনের পরিমাণ বোঝানো হয়নি। ২. ইকরিমা বলেন, এখানে দুনিয়ার জীবনের পরিমাণ বোঝানো উদ্দেশ্য। ৩. মুহাম্মদ ইবনে কাব বলেন, এখানে দুনিয়া ও আখিরাতের মধ্যবর্তী সময় বোঝানো উদ্দেশ্য। ৪. অধিকাংশ মুফাসসিরের মতে এখানে কিয়ামত দিবসের পরিমাণই উদ্দেশ্য নেয়া হয়েছে, অর্থাৎ উল্লিখিত আযাব সেই দিন সংঘটিত হবে যেদিনের পরিমাণ ৫০,০০০ বছর। আর এই মতটির পক্ষে বিভিন্ন হাদিসও প্রমাণবহ। বিভিন্ন হাদিসও কিয়ামত দিবসের পরিমাণকে ৫০,০০০ বছর বলে বর্ণনা করা হয়েছে। যেমন যাকাত না প্রদানকারীকে শাস্তির মেয়াদ বর্ণনার হাদিসে বলা হয়েছে যে তার এই শাস্তি চলতে থাকবে এমন এক দিনে যার পরিমাণ হবে ৫০,০০০ বছর। তারপর তার ভাগ্য নির্ধারণ হবে হয় জান্নাতের দিকে না হয় জাহান্নামের দিকে। মুসলিম ৯৮৭, আবু দাউদ ১৬৫৮, নাসাই ২৪৪২, মুসনাদে আহমাদ ২/৩৮৩, কুরতুবী। তাছাড়া অন্য হাদিসে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন দাঁড়াবে সমস্ত মানুষ সৃষ্টিকুলের রবের সামনে। সূরা আল মুতাফফিফিন ৬। এই আয়াতের তফসিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা হবে এমন এক দিনে যার পরিমাণ হবে ৫০,০০০ বছর, তারা তাদের কান পর্যন্ত ঘামে ডুবে থাকবে। মুসনাদে আহমদ ২/১১২। সুতরাং এখানে কিয়ামত দিবসের পরিমাণই বর্ণনা করা হয়েছে, তবে তা লোকভেদে ভিন্ন ভিন্ন বোধ হবে। কাফেরদের নিকট ৫০,০০০ বছর বলে মনে হবে, কিন্তু ঈমানদারের জন্য তা এত দীর্ঘ হবে না। হাদিসে এসেছে, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিনের দৈর্ঘ্য সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমার প্রাণ যে সত্তার হাতে তার শপথ করে বলছি, এই দিনটি মুমিনের জন্য একটি ফরজ সালাত আদায়ের সময়ের চেয়েও কম হবে। মুসনাদে আহমদ ৩/৭৫। অন্য হাদিসে বর্ণিত আছে, এই দিনটি মুমিনদের জন্য জোহর ও আসরের মধ্যবর্তী সময়ের মতো হবে। মুস্তাদরাকে হাকিম ১/১৫৮ নং ২৮৩। কিয়ামত দিবসের দৈর্ঘ্য ১,০০০ বছর না ৫০,০০০ বছর? আলোচ্য আয়াতে কিয়ামত দিবসের পরিমাণ ৫০,০০০ বছর, অথচ অন্য আয়াতে ১,০০০ বছর বলা হয়েছে। আয়াতটি এই, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা কাজকর্ম পরিচালনা করে আকাশ থেকে পৃথিবী পর্যন্ত, অতঃপর তার দিকে ঊর্ধ্বগমন করেন এমন এক দিনে যা তোমাদের হিসাব অনুযায়ী ১,০০০ বছরের সমান। সূরা আস-সাজদা ৫। বাহ্যত উভয় আয়াতের মধ্যে বৈপরীত্য আছে। উপরোক্ত হাদিস দৃষ্টে এর জবাব হয়ে গেছে যে সেই দিনের দৈর্ঘ্য বিভিন্ন দলের দিক দিয়ে বিভিন্ন রূপ হবে। কাফেরদের জন্যে ৫০,০০০ বছর এবং মুমিনদের জন্যে এক সালাতের ওয়াক্তের সমান হবে। তাদের মাঝখানে কাফেরদের বিভিন্ন দল থাকবে। অস্থিরতা ও সুখ স্বাচ্ছন্দ্যে সময়ে দীর্ঘ ও খাটো হওয়া প্রসিদ্ধ ও সুবিদিত। অস্থিরতা ও কষ্টের ১ ঘণ্টা মাঝে মাঝে মানুষের কাছে একদিন বরং ১ সপ্তাহের চেয়েও বেশি মনে হয়, এবং সুখ ও আরামের দীর্ঘতর সময়ও সংক্ষিপ্ত অনুভূত হয়। দেখুন ফাথুল কাদির। তাছাড়া যে আয়াতে ১,০০০ বছরের কথা আছে, সেই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে কোনো মুফাসসির বলেন, সেই আয়াতে পার্থিব একদিন বোঝানো হয়েছে। এই দিনে জিব্রাইল ও ফেরেশতাগণ আকাশ থেকে পৃথিবীতে এবং পৃথিবী থেকে আকাশে যাতায়াত করেন, এত দীর্ঘ পথ অতিক্রম করেন যা মানুষ অতিক্রম করলে ১,০০০ বছর লাগত। ফেরেশতাগণ এই দূরত্ব খুবই সংক্ষিপ্ত সময় অতিক্রম করেন। সেই হিসেবে বলা যায় যে সূরা আল মাআরিজে বর্ণিত ৫০,০০০ বছর সময় কিয়ামতের দিনের সাথে সংশ্লিষ্ট, যা পার্থিব দিন অপেক্ষা অনেক বড়। এর দৈর্ঘ্য ও সংক্ষিপ্ততা বিভিন্ন লোকের জন্যে তাদের অবস্থা অনুযায়ী বিভিন্ন রূপ অনুভূত হবে। আর সূরা আস-সাজদার বর্ণিত ১,০০০ বছর সময় আসমান ও জমিনের মধ্যকার চলাচলের সময় বর্ণিত হয়েছে। সুতরাং আয়াতদ্বয় কোনো বৈপরীত্য নেই। দেখুন ফাথুল কাদির, সূরা আস-সাজদা, আয়াত নং ৫, তাবারি, সূরা আস-সাজদা, আয়াত নং ৫।